তো আজকে উপলক্ষ আমাদের কি? মাতৃ আরাধনা, মানে শাক্ত উপাসনা। কিন্তু আমরা কি করতে এসছি এখন? আমরা কি করছি না, কৃষ্ণ উপাসনা। তাহলে কৃষ্ণ কালীতে ভেদাভেদ আছে কি? আমরা যারা শাস্ত্র পড়ি না, বা শাস্ত্র পড়ার পরেও নিজের যুক্তিটাকে বিশেষ করে যাতে প্রযোজ্য পায় সবার কাছে, সেটার উদ্গ্রীব যারা, তারা কালী কৃষ্ণে বিভেদ আমরা করি। কিন্তু কালী কৃষ্ণে বিভেদ করে আমাদের কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেননা কৃষ্ণ হলো শক্তিমান, আর কালী হচ্ছে তার অন্তরঙ্গ শক্তি। এই কালী, এই দুর্গা, এই মা যখন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন তিনি হন মহামায়া। আর সেই শক্তি বৃন্দাবনে গিয়ে যখন রাধা গোবিন্দের প্রেমের যোগসূত্র স্থাপন করেন, তখন তিনি হন যোগমায়া। তাই মহামায়া যোগমায়া একই মায়ের দুই রূপ। তাহলে আমরা বৈষ্ণব হয়ে আমরা কিভাবে কালীকে আমরা নিন্দা করতে পারি বা সমালোচনা করতে পারি? কিছু কিছু মানুষ করেন, সবাই করেন, এটা আমি বলছি না, কিন্তু করবেন না। আপনি যত বড়ই নিজেকে ভক্ত প্রমাণ করার চেষ্টা করুন না কেন, আপনি সারা জীবনেও জনম জনমের পরেও আপনি গোপী পদরেণু হতে পারবেন না, গোপীচরণের ধুলা হতে পারবেন না। যে গোপীরা যার চরণ ধুলা মাখার জন্য স্বয়ং কৃষ্ণ পাগল, সেই ব্রজগোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে। তাহলে কাত্যায়নী ব্রত যদি গোপীরা করে তবেই তারা কৃষ্ণকে পায়, সেই গোপীর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণকে যদি আমরা ভালোবাসি, তাহলে কৃষ্ণ কালীতে বিভেদ করব কেন? করবেন না, এটা করা উচিত নয়। এটা আমাদের শুধুমাত্র দ্বন্দ্বকেই বাড়াবে, আমাদের মনের ভক্তিকে কখনো অগ্রসর করাতে পারবে না। তাই কবি গান লিখেছেন যে, প্রভু তোমার সকল রূপ আমার কাছে যেন সমান হয়ে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। রূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আসতে, শুধু গান শুনলে হবে না, মানতে জানতে হবে। আপনার একটা কথা ভালো করে আজকের মগজের মধ্যে ঢুকিয়ে নিন। আপনি যেটা মনে করেন ভালো, সেটাই যে পৃথিবীর একমাত্র ভালো এটা নয়। আপনার ভাবনা চিন্তার বাইরে পৃথিবীতে কোটি কোটি জিনিস আছে যেটা ভালো। তাই আমাদের একটা অভ্যাস যে যেটা আমার ভালো লাগে, আমার মনে হয় যেন সেটা সবারই ভালো লাগবে, আর সবাইকে সেটা ভালো লাগতে হবে। কেন? প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা, প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা, প্রত্যেকের মুখের গড়ন আলাদা, প্রত্যেকের রেটিনার স্ক্যান আলাদা। তাহলে প্রত্যেকের দেহের গঠন যত আলাদা হতে পারে, তাহলে মনের গঠন এক হবে কি করে আপনি বিশ্বাস করেন? কি করে আপনি বিশ্বাস করেন যে মনের গঠন এক হবে? তাহলে আপনি যেটা ভালোবাসেন সেটাকে শ্রদ্ধা করুন, অন্যকে অন্য যেটা ভালোবাসে অন্যেরা, সেটাকেও শ্রদ্ধা জানানোর চেষ্টা করুন। আপনার ভালো লাগছে না বলে আপনি উঠে চলে যাচ্ছেন 10টা দশকে সঙ্গে নিয়ে, তাহলে আপনি গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করছেন। তাহলে এই যে শক্তি, এই যে শক্তিমান, এই বিভেদ করার অধিকার তো আমাদের শাস্ত্র দেয়নি। আজকের মাতৃশক্তি যদি বিশ্ব মাঝে সতেজ না থাকে, তাহলে বিশ্ববাসী কোথায় যে হারিয়ে যাবে তার কোনো ঠিক নেই। স্বয়ং বিবেকানন্দ বলে গেছে, যে দেশের নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে দেওয়া হয়, সে দেশের অগ্রগতি হওয়া সম্ভব নয়। আর আমরা কি করছি? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা তাকে সন্তান, কন্যা সন্তানদেরকে শিক্ষাই দিচ্ছি না, আমরা তাদেরকে উন্নতি করার কোনো রাস্তাই দেখছি না। তাহলে দেশ উন্নতি হবে কি করে? ভারতবর্ষের প্রাচীন যারা মহিলা, যারা সতী নারী, তারা কত বড় শিক্ষিত, একবার ইতিহাসটা পড়ে দেখুন। সীতা কত বড় শিক্ষিতা মেয়ে, রাধারানী নায়িকা সুলভ সকল আচরণ শিক্ষা তার মধ্যে রয়েছে। তাহলে আপনার কোনটাকে আপনি কেন করবেন না? শিক্ষা, এই মাতৃশক্তি, এই কালী, এই অন্তরঙ্গা, এই মহামায়া যোগমায়ার থেকেই এসেছে। তিনি যখন জগৎকে সৃষ্টি করেন তিনি মহামায়া, আবার তিনি যখন জগতের শত্রুদেরকে বিনাশ করতে যান তিনি তখন আমাদের কালিকা চণ্ডিকা। তাহলে একই মায়ের দুই রূপ। যখন বিনা যন্ত্র নিয়ে তিনি পদ্ম ফুলে বসেন তিনি সরস্বতী, আর যখন খড়গ নিয়ে অসুরদের মুণ্ডচ্ছেদন করেন তখন তিনি চণ্ডিকা। কিন্তু মা একই। তাই অরূপ স্বরূপ দয়াল ভয়াল, ভগবান কখনো দয়াল, ভগবান কখনো ভয়াল।
আপনার দায়িত্ব কি? সকল রূপকে সম্মান দেওয়া। একটি মা সন্তান বদমায়েশি করেছে বলে, দুষ্টুমি করেছে বলে ঠাস করে গিয়ে একটা চড় মারল। এত বড় সাহস, আমার সামনে এত দুষ্টুমি করছিস? তাহলে মা শাসন করবে। আবার সেই ছেলেটা যখন মাধ্যমিকে স্টার পায়, তখন সেই মা বাজারের সব থেকে দামি মিষ্টিটা কিনে নিয়ে এসে চোখের কোনায় জল ভরে ছেলেটার মুখে তুলে দেয়, আমার ছেলেটা কত বড় কাজ করেছে, আমার কত আনন্দ। তাহলে আমি ছেলে হয়ে যদি মনে করি যে মা কেন আমায় ঠাস করে চড় মারলো, এই অভিমানটা নিয়ে যদি বসে থাকি, তাহলে মায়ের হাত থেকে ওই মিষ্টি সন্দেশটা খেতে পারবো? পারবো কখনো? তাহলে কেন দ্বন্দ্ব, কেন এত বিভেদ? কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো? কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো? তুমি আনিয়াছ তোমারেই পাবো, এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি? না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বরি হে। গানের ভাষাগুলো দেখছেন যে কত উন্নত মানের। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বরি হে। ভালোবাসাটা ভালোবাসাই হয় বাবা, হিসেব নিকেশ করে ভালোবাসা যায়? আপনি যে সংসারের মধ্যে আছেন, আপনি কি প্রত্যেক দিন সকালবেলা উঠে অঙ্ক কষেন আজকের কাকে কতটা ভালোবাসবেন? আজকে মাকে 35% ভালোবাসবো, বউকে 55% ভালোবাসবো, ছেলে মেয়েকে 20% ভালোবাসবো। পার্সেন্টেজ হিসাব করে ভালোবাসা করেন? যার প্রতি আপনার ভালোবাসা থাকবে, প্রকৃত ভালোবাসা, তার প্রতি 100% ভালোবাসা থাকবে। এই ভগবানকে যদি আপনি ভালোবাসেন, তার কোন রূপ, কোথায়, কেন, কি, এত বিচার আপনি করবেন না, তাকে শুধু বুকের মাঝখানে জড়িয়ে ধরে ভালোবেসেই যাবে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনির হৃদে বরি হে। এই গানটা রচনা করেছেন রজনীকান্ত সেন, কান্ত কবির গান। এসব গান বাংলার মানুষ যেদিন ভুলে যাবে, সেদিন বাংলার বাংলা থাকবে না, অন্য কিছু একটা হয়ে যাবে। কেননা রজনীকান্ত, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, অতুল প্রসাদ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, এইগুলোই হচ্ছে আমাদের বাঙালির শিকড়। এই শিকড়গুলোকে বজায় রাখতে হবে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বরি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। বিদ্যাপতি ঠাকুর কি বলেছেন বাবা? কবি বিদ্যাপতি কি বলেছেন? বলে কত শত আনন মরি মরি যাবত নো তুয়া আদি অবসানা, তো হে জনমী পুনত হে সমাবত সাগর লহরী সমানা। বিদ্যাপতির পদ হচ্ছে কত শত আনন, আনন মানে হচ্ছে মুখ, মরি মরি যাবত, ভগবানকে বর্ণনা করতে করতে গিয়ে মরেই গেল, তবুও নতুয়া আদি অবসানা, তারা আদিও পেল না, অন্তও পেল না। তাহলে তাদের দশা কি? নতুয়া আদি অবসানা
তো হে জনমী, তোমাকে জন্ম নিয়ে, তোমার মধ্যেই জন্ম নিয়ে, তো হে সমাবত, তোমার মধ্যেই পুনরায় মিশে যাওয়া, যেমন কি সাগর লহরী সমানা। পদ দেখুন, বৈষ্ণব পদাবলী দেখুন, সাহিত্য দেখুন কোথায়। বলে একটা সমুদ্রের ঢেউ সমুদ্র থেকেই জন্ম নিয়ে পাড়ের মধ্যে আছড়ে পড়ে, পাড়ের উপরে আছড়ে পড়ার পর সেই ঢেউ আবার সমুদ্রতে গিয়েই বিলীন হয়ে যায়। তেমনি আপনারা যারা যারা বসে আছেন, আপনারা প্রত্যেককে হলেন ছোট্ট ছোট্ট তরঙ্গ ঢেউয়ের মতো। ঈশ্বররূপী সমুদ্র থেকে আপনারা জগতের পাড়ে এসে পড়েছেন। আবার এই জগৎ ছেড়ে যখন চলে যাবেন, তখন আপনারা ঈশ্বরের মধ্যেই মিশে যাবেন। তাহলে এত বিচার করে কেন ভগবানের সঙ্গে দ্বন্দ্ব করছেন? নতুবা আদি অবসানা, তো হে জনমে পুনঃ তো হে সমাবত, সাগর লহরী সমানা। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়া। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তাই গৌর হরি বল, গৌর হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি কেন ভেবে, আমি কেন ভেবে মরি হে। এই হলো গান। তা প্রেম নিয়ে এসছে গৌর, হরিনাম দিয়েছে গৌর। যা কিছু পাচ্ছেন গৌরের জন্য, যা কিছু পাবেন সেটাও গৌরের জন্য। বাঙালি হয়ে যখন জন্ম নিয়েছেন, তাহলে গৌরের চরণ ছাড়া হবেন না মায়েরা, গৌরের চরণ ছাড়া হবেন না। মানে এই একটা মাত্র বাঙালি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে প্রেম কাকে বলে, ত্যাগ কাকে বলে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। নজরুল ইসলামের লেখা। নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম গৌরকে বর্ণনা করতে গিয়ে এই গান লিখেছে যে ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। গৌরাঙ্গ মহাপ্রভুকে কোনো সীমার মধ্যে বাঁধা যায় না, তিনি অসীম। আজ অসীম হয়েছেন বলে মুর্শিদাবাদে বড়োয়া থানার মধ্যে বসে আপনারা যেমন হরে কৃষ্ণ বলতে পারছেন, পৃথিবীর সব থেকে ধনী দেশ আমেরিকা, সেখানকার সব থেকে বড় রাস্তার উপরেও জগন্নাথের মূর্তি হয়, হরে কৃষ্ণ নাম হয়। হরে কৃষ্ণ বলতে বলতে তারাও কৃষ্ণের চরণে নিবেদন করে, একমাত্র একটা ছেলের জন্য, সেটা হচ্ছে গৌর। তাই গৌর যেন আপনাদের হৃদয় ছাড়া না হয়। যেখানেই যাবেন, সকাল সন্ধ্যা দিন রাত, সকাল যেখানেই আপনি সময় পাবেন, গৌরের নাম করে নিন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জন। এই গানটা কি ভাল লাগে আপনাদের? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গিয়ে লাভ নেই, সময় নষ্ট। ভালো লাগে বাবা? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? মুর্শিদাবাদের টকের দিব্যি। এই একটু আগেই বাবার সঙ্গে কথা হচ্ছে বাবা, যে আপনারা টক খেতে কত ভালোবাসেন। আমিও ভালোবাসি। আপনারা এত টক খেতে ভালোবাসেন যে খিচুড়ির সঙ্গে টক না হলে বাবু তোমাদের, তাহলে যেটা ভালোবাসেন তার দিব্যি দিলে হয়তো সত্যি কথা বেরোবে। ওই জন্য টকের দিব্যি দিলাম আর কি। ভালোবাসেন তো গৌরের নাম? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভালোবাসেন? এই গানটা আপনারা যারা যারা ভালোবাসেন না, উলুধ্বনি দিন একবার জোরে জোরে। আমি কি গানটা বন্ধ করব? আমি কি বাড়ি যাব?
তাহলে যেটা বলেছি কি করলে? আমি কি বলেছি বলো? আমি বলেছি যাদের যাদের গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দিচ্ছে। ভুল হলো কি করে? দুপুরবেলা তো খাওয়ালো খাই। ও মায়েরা কি হলো? এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিয়েছেন তো। এবার তাহলে শুধরে নিন। যারা যারা এবার এই গানটি ভালোবাসেন এইবার উলুধ্বনিটা তারা দিন দেখি। বাহ, না না ভালোবাসে, আমি জানি ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? তা ভুল যখন দিয়ে ফেলেছেন করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবেন? ব্যাস এমন জোরে জোরে গান গাইবেন যাতে একেবারে গোটা জেলা জানতে পারে যে বড়োয়া থানায় একেবারে গান হচ্ছে, কীর্তন। চলো সবাই মিলে আজকের আমরা এই গানটি গাইবো সন্ধ্যাবেলায় করতালি দিয়ে সবাই মিলে। চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ। আহা বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। আহা এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমারও হয়, আমি হই তার রে। বলো সেই জন। আহা এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হলো কিনা? হয়নি বাবা আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবেন? এই আনন্দ পেতে গেলে যেখানেই কীর্তন হবে সেইখানে গিয়ে ঘুরঘুর করে বসতে হবে। কীর্তন ছাড়া এই আনন্দ পাবেন না। যতই আপনি ডিজে বাজিয়ে আপনি কান মাথা ঝালাপালা করুন না কেন, কীর্তনের মতো আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো আনন্দের মধ্যে পড়ে না। একেবারে অন্য রকমের আনন্দ। তাই মহাপ্রভু আমার আজকের খেলা করছেন সকল ভক্তদের সঙ্গে। খেলা করতে করতে তিনি বৃন্দাবনের ভাবকে গ্রহণ করার চেষ্টা করছেন। সুরধুনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধুনির তীরে চির মহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধুনির তীরে চির মহাবিল সমবয় বালক সঙ্গে। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। 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 নাচত
নট বর ভঙ্গ সুরধুনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গ সুরধুনি তীরে তীর মহাবিল বালক সঙ্গে। জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন। তোমাদের ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই। এই কলিযুগ হতে তোমাদের আর ভয় নাই ভয় নাই কলিযুগ হতে তোমাদের ভয় নাই ভয় নাই। এই সংকীর্তন আছে যখন আর ভয় নাই ভয় নাই সংকীর্তন আছে যখন ভয় নাই ভয় নাই। তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বর ভঙ্গ সুরধুনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ সুরধুনির তীরে তীর মহাবীর সমবয় বালক সঙ্গ সুরধুনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ সুরধুনির তীরে তীর মহাবীর সমবয় বালক সঙ্গ। চম্পক গৌর চম্পক গৌর কি বলছে চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই চম্পক গৌর চম্পক চম্পক মানে চাঁপা ফুল ও মায়েরা চাঁপা ফুল দেখেছেন তো অনেকের বাড়িতে গাছ আছে চাঁপা ফুল অনেক চাঁপা গোলক চাঁপা স্বর্ণ চাঁপা হ্যাঁ নাক চাঁপা কনক চাঁপা চাঁপা ফুলের যেমন উজ্জ্বল বর্ণ গৌরহরিকে দেখলে মনে হয় যেন সেই বর্ণটা মহাপ্রভুর অঙ্গে অঙ্গে ছাপানো রয়েছে চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই ঝম্পই সহচর কোর ঝম্পই সহচর কর। ঢোলে ঢোলে পড়ে যায় গৌর ঢোলে ঢোলে পড়ে যায় ঢোলে ঢোলে পড়ে যায় ঢোলে ঢোলে পড়ে যায়। ওই ভাবা বেশে গোরারায় ঢোলে ঢোলে পড়ে যায় আবার সে গোরারায় ঢোলে ঢোলে পড়ে যায়। গৌর হরির ভাব তো কিছু নাহি বুঝায় ঢোলে ঢোলে পড়ে যায় ভাব তো কিছু নাহি বুঝায় ঢোলে ঢোলে পড়ে যায়। চম্পক গৌর প্রেম ভয় কম্পই ঝম্পই সহচর কোর ভাবই আকুল তার নয়ন যুগল ভাবই আকুল নয়ন যুগল পঞ্জ নয়নে ঝরেল পঞ্জ নয়নে ঝরেল। ওই ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগত জীবন জীব ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধগত জীবন জীব।
গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত, গোবিন্দ দাস হেন রসে বঞ্চিত, গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত, গোবিন্দ দাস হেন রসে বঞ্চিত। কবহু শ্রবণে নাহি পিব, কবহু শ্রবণে নাহি পিব, কবহু শ্রবণে নাহি পিব, কবহু শ্রবণে নাহি পিব। ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধকদ জীবন জীবন, গোবিন্দ দাস এ হেন রসে বঞ্চিত, কবহু শ্রবণে নাহি পিব। আমরা গৌরচন্দ্রিকার পদটি সম্পূর্ণ করে গাইলাম। এবার আমরা বৃন্দাবনের লীলার দিকে আমরা যাব। যে লীলাটা বৃন্দাবনে আজকের আমরা গাইব, আমাদের কর্তৃপক্ষের কিছু ভক্ত এবং তাদের অনুরোধ যে আপনি আমাদের একটু শোনাবেন। আজকের আমরা গাইব ব্রহ্মমোহন লীলা। যদিও সময়টা উত্তর গোষ্ঠের, কিন্তু তারা বলছেন যে উত্তর গোষ্ঠ তো আমরা প্রায় সচরাচর সবসময় শুনি এই অষ্টকালীন লীলা যেখানে কীর্তন হয়। তো আজকের আমরা আপনার মুখে একটু অন্য ধরনের শুনতে চাইছি। তো আমরা আস্বাদন করাবো ব্রহ্মমোহন লীলা। এটাও একটি গোষ্ঠলীলার অন্তর্গত, কিন্তু গোষ্ঠলীলা হলেও এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছিল, সেজন্য শ্রীমদ্ ভাগবতের পাতায় লেখা আছে সেই ঘটনাটা। শ্রীমদ্ ভাগবতে 10 নম্বর স্কন্ধের 13 থেকে 14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা আছে। আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পাঠ করেন পাতা উল্টে দেখে নিতে পারেন, নামটা এটাই আছে। তো চলুন সেই লীলাটা আজকের আমরা আস্বাদন করব, ব্রহ্মমোহন লীলা। এই ব্রহ্মমোহন লীলার সার তত্ত্ব কি, কি তার তত্ত্ব, কি তার ব্যাখ্যা, সব আমরা জানতে পারবো লীলার মধ্যে কি প্রবেশ করলে। চলুন আমরা, যেহেতু আজকের আমাদের একটু সব কিছুই সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে হবে, আর আমাদের পরে অন্যান্য অনুষ্ঠানও রয়েছে, তাদেরও আপনারা অনুষ্ঠান আপনারা দেখবেন, হ্যাঁ, অনুভব করবেন, আপনারা আনন্দ করবেন, উপভোগ করবেন। সুতরাং আজকের আমরা আমাদের সময় মতো এই ব্রহ্মমোহন লীলাটি আজকের আমরা আস্বাদন করব। চলুন, তার জন্য আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। সবাই আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবন গেছেন? ওরে বাবা, তো অনেকেই গিয়েছে গো, তো প্রায় সবাই বলে বাবা এটাই তো বৃন্দাবন, আজকের এই মাঠটাই তো বৃন্দাবন। নিশ্চয়ই বলে ভগবান যেখানে থাকবে তার সেখানেই নাম হলে যার সে বৃন্দাবন ধাম সেখানেই হবে। আজকের এটাও বৃন্দাবন। তো চলুন আজকের আমরা এই নাম বৃন্দাবন থেকে যাব ধাম বৃন্দাবনে। তো বৃন্দাবন যাওয়ার সময় একটা আমার প্রিয় গান আমি গাইতে গাইতে যেতে চাই, যদি আপনারা অনুমতি দেন তবেই গাইব, নইলে গাইব না। কি গাইব বাবা? আমার খুব প্রিয় একটি গান, শুনে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। বলে দে রে, 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 গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। এই গানটা কার লেখা? আপনারা এতদিন ধরে সঙ্গীতের সঙ্গে যুক্ত, আপনাদের তো জানা উচিত, আপনাদের জানা উচিত। বাবা এই দেখুন, যারা গান শুনে অভ্যস্ত তারা ঠিক জানে যে গানটা কার লেখা। এই এত সুন্দর গান যিনি লিখেছেন তার নাম কাজী নজরুল ইসলাম। শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কাজী নজরুল ইসলাম। সম্প্রীতি কিভাবে করতে হয় নজরুল ইসলাম একদম জল জল করছে আমাদের চোখের সামনে। আমরা বাঙালিরা
কোটি জন্মের সৌভাগ্য যে নজরুল ইসলামের মতো একটা কবি আমাদের ঘরে আমরা জন্ম দিতে পেরেছি, এই বাংলা মায়ের কোলেই জন্ম হচ্ছে। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন তোরা বলে দে, বল কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলিও নখন, কোথায় বৃন্দাবন। তাই হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলিও নখন, কোথায় বৃন্দাবন। দিনে রাতে যেথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলিও নখন, কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানো নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। এই গান, আর গান যদি গাওয়ার মতো না হয় বাবা, সুর যদি সঠিক না লাগে, মানুষের এইখানে এসে দাগ দেবে না হৃদয়। কৃষ্ণ নামের ঢেউ ঢেউ ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানোর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। ধাসারে গা 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 গা, ধাসারে গা 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 গা, দুটো কর্ড, একটা মেজর একটা মাইনর। ধাসারে কোমল গা মেজর কর্ড, মাইনর কর্ড। ধাসারে শুদ্ধ গা মেজর কর্ড। ধাসারে গা গা গাপা দানি দানি দাপা গা গা গাপা সানি দাপা গা গা রে গা সা গা রে। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম
কদম ডালে বেনু বাজে সাজ সকালে আজ যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকাল যেথা নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে রে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার চলে ওঠো কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন সবাই মিলে একটু জয়ধ্বনি দিবেন বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী की बोलो प्रेम से राधे राधे রাধে बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भुववितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमन्मथमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्तस